এই বছর এসএসসি ফলাফলে দেশেরা হয়েছে যশোর বোর্ড। এর জন্য শিক্ষায় নতুন পদ্ধতি, শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন অধ্যাবসায় ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমী মূলমন্ত্র, বলছেন অভিভাবকরা। এদিকে সিলেট বোর্ড পিছিয়ে পড়ার জন্য নানা কারণকে দায়ী করছে কর্তৃপক্ষ। এবারের এসএসসির ফলাফলের পাশের হারে এগিয়ে যশোর বোর্ড। এ বোর্ডে পাশের হার 92.33%, আর জিপিএ 5 পেয়েছেন 20,761 জন। এর মধ্যে 90.35 ভাগ পেয়েছে ছেলেরা, আর মেয়েরা এর থেকে 4% বেশি। শিক্ষকরা বলছেন, সারা দেশের মধ্যে এই বোর্ড পাশের হারে এগিয়ে থাকার পেছনে পূর্ণাঙ্গ সিলেবাস, শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন অধ্যাবসায় আর অভিভাবকদের পূর্ণ সহায়তাই মূল মন্ত্র। দুর্বল ছাত্রীদের আলাদা করে তাদের আলাদাভাবে শেখানো, অভিভাবকদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল। আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, আমি অনেক খুশি। স্যারেদের অবদান, এই স্কুলের অবদান। আশা ছিল যে ভালো রেজাল্ট হবে, অনেক চেষ্টা করেছি। আমার আব্বু বিশেষ করে অনেক আশা, তার আশা আমি পূরণ করতে পেরেছি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানায়, ভালো ফলাফলের পেছনে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত চর্চার একটি বড় ভূমিকা রেখেছে। যশোর শিক্ষা বোর্ড প্রশ্ন ব্যাংকের মাধ্যমে পরীক্ষা নেয় 6 to 10। এই চর্চার মাধ্যমে পরীক্ষা নেওয়ার মাধ্যমে পাশাপাশি আমরা যে সেমিনার সিম্পোজিয়াম করি, ওয়ার্কশপ করি, তারই ইতিবাচক ফলাফল, তার প্রভাবটা এখানে পড়েছে। এবার এসএসসি পরীক্ষার ফলাফলের সারিতে পেছনের দিকে সিলেট বোর্ড। এর জন্য নানা কারণ দেখিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। সিলেটে একটা বড় বন্যা একটা ভূমিকা এখানে রেখেছে, হয়তো বা পাশের হার কমানোর ক্ষেত্রে। স্টুডেন্টরাও গার্জিয়ানরাও কোচিংমুখী, টিউশনিমুখী হয়ে গেছে, আর প্রায় সময় দেখা যায় বাচ্চাদের স্কুলে উপস্থিতিও কম। সিলেট বোর্ডের ভাগ্যে এই বছর যে বিজ্ঞানের প্রশ্নটা পড়লো, এবং এই প্রশ্নটা তো আমরা ফলাফল দেখি বুঝতে পারতেছি যে প্রশ্নটা নিশ্চয়ই সিলেট বোর্ডের ভাগ্যে এই প্রশ্নটা একটু কঠিন ছিল। সিলেট বিভাগের মধ্যে পাশের হারে এগিয়ে সুনামগঞ্জ, পাশের হার 74.72%। মাফতুহা মিলি, চ্যানেল 24।